পর্বের শুরুতে দেখতে পাই মিস্টার লির মুখ থেকে রক্ত বের হয়। তখন দামিনী বলে, তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি এটা খুলে ফেলো। আমি বুঝতে পারিনি যে এটা উল্টো কাজ করবে। দামিনী যখন পেন্ডেন্টটি খুলতে যাবে তখন মিস্টার লি মানা করে দেয় এবং বলে, আমার মনে হয় না এইসব এই পেন্ডেন্টের জন্য হচ্ছে। তারপর দামিনী তাকে চেক করতে থাকে এবং বলে, এইসব তো তোমার কারণে হচ্ছে না, মনে হয় তোমার বাসায় কোনো ইভিল স্পিড আছে, তার কারণে এইসব হচ্ছে। তারপর দামিনী পুরো বাসা চেক করতে থাকে এবং তার ম্যাজিক ব্যবহার করে। তারপর সে ম্যাজিক ব্যবহার করার পর একটি ডল খুঁজে পায়, আর তার ভিতর একটা নিডিল ছিল। তখন দামিনী বলে, এইসব জিনিস তোমার বাসায় আছে আর তুমি কিচ্ছু জানো না। তারপর দামিনী বলে, তুমি যদি এই ডলকে ছোও তাহলে তুমি কিছু একটা ফিল করবা, এনার্জি, ডিভিল এনার্জির মতো। আমার মনে হয় কেউ তোমাকে কালো জাদু করেছে। তখন মিস্টার লি বলে, এই ডলের কারণে সব কিছু হচ্ছে? তখন দামিনী বলে, হ্যাঁ, এই ডলের কারণেই তুমি এমন অসুস্থ এবং তোমার ভিতর ইভিল স্পিরিট এসেছে। আর এই ডলের জিনিসগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়। তখন দামি বলে, একটু মনে করার চেষ্টা করো যে এই ডলটা কিভাবে এখানে এসেছে। এখানে মিস্টার লির কিছু জিনিস মনে পড়ে, যে একটা আন্টি তাকে এই ডলটা দিয়েছিল, কিন্তু কে দিয়েছিল সেটা মনে করতে পারে না, যার কারণে সে কিচ্ছু মনে করতে পারতেছিল না। তখন দামিনী বলে, আমাদের তো কিছু না কিছু করতেই হবে যাতে আমরা এই বিষয়ে জানতে পারি। তারপর সে তার জাদুই কাগজ বের করে এবং নিজের হাতে বাইট করে রক্ত বের করে। আর আমি রিটেন এনার্জির প্রয়োগ করব, যাতে যেই এই এনার্জি তোমাকে পাঠিয়েছে যেন রিটার্ন করে তার কাছে চলে যায়। এরপর দামিনী তার ম্যাজিক করা শুরু করে দেয়। তারপর আমরা লিওকে দেখতে পাই। এখানে লিওর মা সবকিছু বুঝতে পারতেছিল যে কি হচ্ছে। এখানে লিওর মাও নিজের পাওয়ার ইউজ করা শুরু করে দেয় এবং তিনি এই পাওয়ার পুনরায় সেখানে পাঠানোর চেষ্টা করে যেখান থেকে এসেছিল। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি মেন ভিলেন হচ্ছে লিওর মা। এখানে লিওর মাও বুঝতে পারে কেউ তো সেই ডলটি খুঁজে পেয়েছে। এখানে লিওর মা অনেক চেষ্টা করার পর সে ব্ল্যাক ম্যাজিক আবার ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু লিওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখানে লিওর মা পুরো পাওয়ার ইউজ করে এবং নিজের হাতে বাইট করে পুনরায় পাঠায়। এখানে দামিনী অনেক জোরে আঘাত পায়। এখানে দামিও ভাবতে থাকে যে অপর পাশে কে আসছে, কার এত পাওয়ার। আর তখনই দামি আবার বেহুশ হয়ে যায়। তারপর লিও চিৎকার করে অ্যাসিস্ট্যান্টকে ডাকে। অ্যাসিস্ট্যান্ট আসার পর তাড়াতাড়ি ডক্টরকে ডাকতে বলে। অন্যদিকে আমরা লিওকে দেখতে পাই, তারও জ্ঞান ফিরে এসেছিল। তখন লিও জিজ্ঞাসা করে, মা, আমি কি মরতে যাচ্ছি? তখন তার মা বলে, এমন ননসেন্স কথা বলো না, তুমি আমার ছেলে, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তখন লিও বলে, মা, তুমি বুঝতে পারতেছো না, আমি যখন ঘুমাইছিলাম ঘুমের ভিতর আমি নিজেকে আইসিইউর ভিতর দেখেছিলাম, আর আমি ছোট ছিলাম আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছিলাম। আর তখন আমরা সেখানে সেই আন্টিকেও দেখতে পাই। সেখানে অনেকগুলো ডাক্তার ছিল এবং লিওর চিকিৎসা করতেছিল। এখানে আন্টি বলে, যা ইচ্ছা করেন, শুধু আমার বাচ্চাকে বাঁচান। অপারেশন করার পর ডাক্তার বলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এরপর আমরা আর কিচ্ছু করতে পারবো না, আপনার ছেলে বেশি দিন বাঁচবেও না। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর তখন লিও মারা যায়। এখানে আন্টি অনেক বেশি কান্না করতেছিল। আর তখনই সেখানে মাস্টার অফ ইভিল চলে আসে। এখানে লিওর মা বুঝতে পারতেছিল না যে কে সে। এখানে ইভিল তার পরিচয় দেয়। তখন আন্টি বুঝতে পারে যে সে তার ছেলে জীবন আবার ফেরত আনতে পারবে। ইভিল বলে, তুমি যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও অন্য একজনকে মারতে হবে। এখানে আন্টি চিন্তা করতে থাকে যে অন্য একটা লাইফ আমি কোথা থেকে আনবো। আর তখন আমরা সেখানে মিস্টার লিকে দেখতে পাই এবং আন্টিকে এসে বলে, আমার ভাই কি আবার ঠিক হয়ে যাবে? তখন ইভিল মাস্টার মিস্টার লিকে দেখে সকল ক্যালকুলেশন করতে থাকে এবং আন্টিকে বলে, এই বাচ্চা একদম পারফেক্ট তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য। এখানে আন্টি মিস্টার লিকে বলে, তুমি যদি চাও যে তোমার ভাই ঠিক হয়ে যায় তাহলে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। এখানে মিস্টার লিও রাজি হয়ে যায়। তখন মাস্টার বলে, আমাদের কালকে পর্যন্ত সময় নেই, যা করতে হবে আজকেই এবং আজকে রাতের ভিতরই করতে হবে। ইভিল মাস্টার আন্টিকে সেই ডলটা দেয় এবং সেই ডল আন্টি মিস্টার লিকে দিয়ে দিয়েছিল। আর বলে, প্রমিস করো যে এটা নিয়ে তুমি তোমার রুমে রেখে দিবে আর কেউ যেন জানতে না পারে এই ডলের বিষয়ে। তখন মিস্টার লি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা যা বলবে আমি তাই তাই করব। অন্যদিকে আমরা লিওকে দেখতে পাই, তার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতেছিল। এখানে আন্টিও বুঝে যায়, যতদিন আমি তার সোল এক্সচেঞ্জ করব ততদিন আমার ছেলে বেঁচে থাকবে। তখন আমরা বুঝতে পারি যে মিস্টার লি যখন মনে করার চেষ্টা করতেছিল তখন এই আন্টির ফেসই চলে এসেছিল, কিন্তু অনেকদিন আগের ঘটনার কারণে সে ফেস মনে করতে পারতেছিল না। প্রেজেন্টে আন্টি লিওকে বলে, তুমি এইসব চিন্তা করো না, তুমি মনে হয় অনেক বেশি ক্লান্ত যার কারণে এইসব মনে করেছো।
আর আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই ওষুধ খুব ভালোভাবে খেতে থাকো। অন্যদিকে আমরা মিস্টার লি এবং দামিকে দেখতে পাই। এখানে দামিনী এখন পর্যন্ত বেহুশ ছিল। তখন ডাক্তার বলে, আমি কিছুই বুঝতে পারতেছি না যে সে কেন বেহুশ হয়ে গিয়েছে, এরকম কোনো কারণও নেই। আর এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর মিস্টার লি আবার মাস্টারের আওয়াজ শুনতে পাই। তখন মাস্টার বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি একে যদি কাছে রাখো এটা দামিনীর জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। বলে, দামিনী তোমার ইভিল স্পিডকে সরানোর জন্য নিজে অনেক বেশি ফাইট করে ফেলেছে, যার কারণে তার এনার্জি অনেক বেশি কমে গিয়েছে, যার কারণে আজকে তার এই অবস্থা। এখানে মিস্টার লি বলে, হ্যাঁ সবকিছু আমার জন্য হচ্ছে। তখন মাস্টার বলে, দামি তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি যতদিন এর সঙ্গে থাকবা তোমার শরীর আরো বেশি খারাপ হবে, কিন্তু তুমি তো আমার কথা শোনোই না। তখন মিস্টার লি মাস্টারকে বলে, আমি কি করব যে সে আগের মতো সুস্থ হয়ে যায়? তখন মাস্টার বলে, আমি তোমাকে আগের বারই বলেছিলাম। তখন মিস্টার লি বলে, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু পাইনি কাউকে। এখানে মাস্টার ক্যালকুলেট করতে থাকে এবং বলে, সেই লোকটি আর কেউ না, তোমার কাজিন। এখানে মিস্টার লি এইসব শুনে একদমই ভালো লাগে না। অন্যদিকে লিও হেঁটে যাচ্ছিল, তখন সে ফিল করে কেউ একজন তাকে ফলো করতেছে। তারপর সে ফোন বের করে এবং ভিডিও করতে যায়, আর তখনই সেখানে বডিগার্ড চলে আসে এবং তাকে উঠিয়ে নিয়ে আসে এবং কিডন্যাপ করে মিস্টার লিয়ের কাছে নিয়ে আসে। লিও এসে বলে, তুমি তুমি আমাকে কিডন্যাপ কেন করেছো? তুমি যদি আমাকে ছেড়ে না দাও আমি তোমাকে ছাড়বো না কিন্তু। তখন মিস্টার লি বলে, তোমার হাত পা বাঁধা আছে, তুমি আমাকে কি করবা? তো পরিস্থিতি বোঝো, যখন তুমি আমার কথা মেনে নেবে তখন আমি তোমাকে আপনা আপনি ছেড়ে দেব। তখন লিও বলে, যাই হোক আমি তোমাকে সাহায্য কেন করব। তারপর অ্যাসিস্ট্যান্ট যখন নিজের হাত দেখায় আবার, তখন লিও বলে, আচ্ছা ঠিক আছে বলো আমাকে কি করতে হবে। তখন মিস্টার লি বলে, আমি চাই তুমি দামিকে নিয়ে এখান থেকে চলে যাও আর তার খেয়াল রাখো। তখন লিও বলে, কেন? সে তো তোমার, আমি তোমাদের মধ্যে কেন আসবো? তখন মিস্টার লি বলে, কিছু সপ্তাহের জন্য আমি বাইরে যাচ্ছি, তাই আমি চাই যে সে তোমার সঙ্গে থাকুক। এখানে লিও যখনই মানা করবে তখন অ্যাসিস্ট্যান্ট আবার তাকে ঘুরতে থাকে। তখন লিও বলে, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি সবকিছু। তখন লিও বলে, আমি যদি এইসব করি আমি কি পাবো? তখন মিস্টার লি বলে, আগের বার তুমি যা চেয়েছিলে আমি তোমাকে সেটাই দেব, অর্থাৎ সেই 10% শেয়ার। এবং মিস্টার লি তাতে রাজি হয়ে যায়। এরপর মিস্টার লি সেখান থেকে চলে যায়। তারপর দামি যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে লিওকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, আমি এখানে কি করতেছি? তখন লি বলে, তোমাকে এখানে মিস্টার লি পাঠিয়েছে। তখন দামি বলে, তুমি আমার সঙ্গে মজা করতেছো? সে এমনটা কখনোই করতে পারে না। তারপর লিও তাকে ভয়েস SMS শোনায়। তখন দামি বলে, এইসব আমি বিশ্বাস করি না, এটা তো ফেকও হতে পারে। তখন লিও বলে, যদি তোমার বিশ্বাস না হয় তুমি যাও এবং সবকিছু দেখে আসো। তারপর দামিনী মিস্টার লিকে কল করে, কিন্তু কল তার অ্যাসিস্ট্যান্ট ধরে এবং দামি বলে, মিস্টার লিকে ফোন দাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, সে আপনাকে কল দিতে মানা করেছে আর বলেছে তার সঙ্গে সকল সম্পর্ক শেষ করতে। তখন লিও বলে, দেখছো এখন 24 ঘন্টা তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এখানে লি আরো বলে, তুমি কি স্টুপিড? তুমি কি বুঝতে পারতেছো না যে মিস্টার লিও তোমার সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছে? এখানে দামিনী কান্না করতে থাকে। তখন লিও তাকে বোঝায়, তা তুমি কান্না কেন করতেছো? এমন হাজার ছেলে তোমার জীবনে আসবে আর যাবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিকে বলে, আপনার কি সত্যি মনে হয় যে দামিনীকে লিওর কাছে ছেড়ে দিতে হবে? তখন মিস্টার লি বলে, হ্যাঁ আমার এখনকার মতো এটাই ঠিক লাগতেছে। আর লিওই হচ্ছে দামিনীর ডেস্টিনেড পার্সন, এখনকার মতো আমাদের এটাই করতে হবে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো জানেন এই লিও কতটা চালাক এবং ব্যাড ইন্টেনশনের লোক। তখন মিস্টার লি বলে, আমি সব বুঝতে পারতেছি, কিন্তু আমি তাকে আমার সঙ্গে রাখতে পারবো না। এতে আমার কিছু না হলেও তার জীবন অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু আমি কখনোই চাইবো না আমার জন্য কারোর ক্ষতি হোক। তারপর মিস্টার লি সেই জেট পেন্ডেন্টটি দেখতে থাকে এবং তার কথা মনে করতে থাকে। অন্যদিকে দামিনী মিস্টার লিকে নিয়ে ভাবতেছিল। তখন লিও বলে, তুমি আর কতক্ষণ এইসব বিষয় নিয়ে ভাববা? তখন লিও বলে, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমার অনেক সেবা যত্ন করতে হবে। তখন তাই বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে যখন ম্যাজিক ইউজ করতে যাচ্ছিল সে কিছুটা বাধা পাচ্ছে, চারদিক দেখতে থাকে এবং তার মনে পড়ে যায় এটা তো একটা কালো জাদুর মতো স্ট্রাকচার, আর এখনকার যুগে এইসব তো খুঁজেই পাওয়া যায় না। তাহলে এর ঘরে এইসব জিনিস কি করতেছে? এমনও তো হতে পারে এই মিস্টার লিয়ের ফেট চেঞ্জ করেছে, কিন্তু এরা দুইজন তো ভাই, এমনটা হতে পারে না। এরপর দামিনী লিওকে দেখতে থাকে। তখন লিও বলে, এমন ভাবে কি দেখতেছো? এমন ভাবে দেখলে আমি যদি অসুস্থ হয়ে যাই? তখন দামি বলে, তুমি চিৎকার কেন করতেছো? তখন লিও বলে, যাই হোক আমার কথাই এমন,
কিন্তু আমি তো সেই মিস্টার লিওর মতো না যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর সে অকশনের একটা কাগজ দেখতে পায় এবং লিওকে জিজ্ঞাসা করে, এই অকশনে কি এই ওষুধগুলো পাওয়া যাবে? তখন লিও বলে, থাকতেও পারে, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওখানে নিয়ে যাব, আমি কখনোই নিয়ে যাব না। তখন দামিনী তাকে ফ্রিজ করে দেয় এবং বলে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে এখন তোমার। তখন লিও বলে, তুমি যদি সেখানে যাও তোমার মিস্টার লিয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। তখন দামি বলে, এটা তো আরো ভালো, তারও তো দেখা উচিত। আমাকে ছেড়ে দেওয়ার পর আমি কত প্রিটি হয়ে গিয়েছি, সে আমাকে দেখুক এবং চিন্তা করুক যে আমি এত ভালো একটা মেয়েকে কেন ছেড়ে দিয়েছি এবং সারাদিন কান্না করবে। তারপর লিও বলে, না আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তখন দামি বলে, আচ্ছা ঠিক আছে, সারা জীবন এখানে এইভাবে দাঁড়িয়ে থাকো। তারপর লিও বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। তারপর দামিনী খুব সুন্দর করে সাজতে থাকে। তারপর তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং বলে, আমরা তোমার জন্য লিফটের ওখানে ওয়েট করব, তুমি সেখানে চলে এসো। তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট এবং মিস্টার লিকে দেখতে পাই। মিস্টার লি তাকে যেতে বলে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা আর একটু অপেক্ষা করি না। আর তখনই সেখানে দামি চলে আসে অনেক সুন্দর করে সেজে, আর লি তো তাকে হা করে দেখতেছিল। আর তারপর সে লিও চলে আসে। এখানে মিস্টার লি মনে মনে ভাবে, দামি মনে হয় লিওর সঙ্গে থেকে অনেক বেশি খুশি আছে, আমার সাথে তো সে কখনো এমন খুশি ছিল না। মিস্টার লি অ্যাসিস্ট্যান্টকে তাকে নিয়ে যেতে বলে এবং দামিনীকে ইগনোর করে চলে যায়। এরপর মিস্টার লি এর কাছে একটা মেয়ে আসে এবং তাকে ড্রিঙ্ক অফার করে। আর এইসব জিনিস দামিও দেখে ফেলে এবং মনে মনে ভাবে, ও আচ্ছা, এইসবের কারণে আমাকে ইগনোর করতেছে, কারণ সে অন্য মেয়েদের উপর লাইন মারতে চাচ্ছে। মিস্টার লি মানা করতেছিল। আর তখনই সেখানে দামি চলে আসে এবং ড্রিঙ্কটি নিজে খেয়ে ফেলে। তখন মেয়েটি বলে, তুমি কে আর তোমাদের মধ্যে কি রিলেশনশিপ? তখন মিস্টার লি বলে, আমি এই মেয়েটিকে চিনি না। তখন মেয়েটি বলে, তাহলে তো ভালো, তাহলে তুমি এখন এখান থেকে যাও। তারপর দামি এমন নাটক করে যে ড্রিঙ্ক করে তার মাথা ঘুরাচ্ছে এবং সে সোজা যে মিস্টার লিয়ের কোলে বসে পড়ে এবং সে বলে, আমি জানি এখনো তোমার হৃদয়ে শুধু আমিই আছি। তখন মিস্টার লি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। এখানে দামিনও অনেক বেশি রাগ হয়ে যায়, সে এত বেশি রুট কেন। এরপর অকশন শুরু হয়ে যায়। দামিনীর যে জিনিসটা লাগবে সেটা অনেক বেশি রেটে যাচ্ছিল, কিন্তু মিস্টার লি সেই জিনিসটি কিনে ফেলে। তারপর দামি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট এসে দামিকে সেই সব জিনিস দিতে থাকে এবং এসে বলে, মাস্টার এইগুলো আপনার জন্য কিনেছে। তারপর দামি বলে, এইসব জিনিস দেওয়ারই থাকলে সে আমাকে এত দূরে কেন রাখতেছে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এইসব জিনিস আপনি নিজে যেয়ে জিজ্ঞাসা করেন। তারপর সে খুঁজতে খুঁজতে মিস্টার লিকে পেয়েও যায় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু তারপর মিস্টার লি তাকে দেখে সেখান থেকে চলে যায়। তারপর দেখতে পাই দামি নিচে বসে কান্না করতেছিল। মিস্টার লি তাকে দূর থেকে দেখতেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তার কাছে যান। তখন মিস্টার লি বলেন, না, আমার এখানে থাকাই ভালো হবে। আমি যদি তার কাছে যাই তাহলে আস্তে আস্তে তারও আমার জন্য ফিলিংস চলে আসবে। তখনই লিও সেখানে আসে এবং দামিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই দামির কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে জানতে পারে যে মিস্টার লি এর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই সে দৌড়ে হসপিটালে চলে আসে তার সঙ্গে দেখা করতে এবং তার পাওয়ার ব্যবহার করে তার জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মিস্টার লি তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর দামি বলে, না, আমি আর যাব না, আমি সবকিছু বুঝতে পেরেছি এবং অ্যাসিস্ট্যান্ট আমাকে সবকিছু বলে দিয়েছে। আর আমি যখন লিওর বাসায় গিয়েছিলাম আমি সবকিছু বুঝতে পেরেছি। তখন মিস্টার লি বলে, তাহলে কি তোমার ডেস্টিনেড যে পার্সন সেটা আমি? আর আমি বুঝতেও পেরেছি যে তোমার সোল লিওর সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আর লিও তো এখানে বিলংই করে না, সে তো শুধু তোমার জন্য বেঁচে আছে। আর তোমার সোল যদি সেখানে চলে আসে তাহলে আমি তোমার কাছ থেকে কখনোই যাব না, কারণ তুমিই আমার ডেস্টিনেড পার্সন। আর তোমার কাছে যে ফেট আছে সেটা আসলে লিওর ফেট। তারপর আমরা দেখতে পাই যে সেই আন্টি ভালো মাস্টারের কাছে গিয়েছিল এবং এই ফেটের বিষয়ে জানতে চাই। তখন মাস্টার বলে, তুমি যা করতেছো তা একদমই ভালো হচ্ছে না। কিন্তু আন্টি রেগে যায় এবং সেই মাস্টারের উপর ব্ল্যাক ম্যাজিক করেন। এরপর দামি লিওর মার সঙ্গে দেখা করতে চলে যায়। তখন লিওর মা সেখানে বসেছিল এবং দামিকে আসতে দেখে বলে, আমি যতক্ষণ না এইগুলো চেঞ্জ করব এটা চেঞ্জ হবে না, এখানে তুমি যা ইচ্ছা করতে পারো। তারপর দামি তার ম্যাজিক ইউজ করে এবং সকল কিছু ফেলে দেয়। এখানে লিওর মাও নিচে পড়ে যায়। এখানে লিও সেখানে চলে আসে এবং সে সবকিছু জানতে পেরে যায়। তখন লিওর মা লিওকে বলে, এই সকল কিছু আমি শুধু তোমার জন্য করতেছি। এখানে লিও তার মাকে বোঝে এবং আন্টি সকল কিছু বুঝতে পারে। তারপর লিও দামির কাছে আসে এবং তাকে সরি বলে এবং বলে, তুমি মিস্টার লিকে যে বলে দিও আমি এবং আমার মা বাইরে চলে যাচ্ছি। তারপর মিস্টার লি সেখানে চলে আসে এবং দামিকে নিয়ে বাসায় চলে আসে। তারপর দামি মিস্টার লি এর পায়ের ট্রিটমেন্ট শুরু করে এবং মিস্টার লি এক এক করে হাঁটতে শুরু করে।
কিন্তু মিস্টার লি নাটক করে দামির উপরই পড়ে যায়। তখন দামি বলে, আমার কেন জানি মনে হচ্ছে এইগুলো তুমি ইচ্ছা করে করতে। তখন লিও বলে, তাতে কি হয়েছে, তুমিও তো আমার উপর পড়ে গিয়েছিলে এবং আমাদের অ্যাক্সিডেন্টলি কিছু তো হয়েছিল। তখন দামি বলে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আবার কিস করি, এবং মিস্টার লিকে ধরে আবার কিস করে, এবং এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে গিয়েছে। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি এইরকমই ড্রামা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।